গ্যাস্ট্রিকের ওষুধ ভালোর চেয়ে খারাপই বেশি করে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের 18 কোটি মানুষ এই একটি ব্যাপারে একমত, গ্যাস হলে বা গ্যাস্ট্রিক হলে ওষুধ খেয়ে ফেলতে হবে, সেটার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন নেই। জি, বাজার থেকে বহুল পরিচিত একটি ওষুধ র্যানিটিডিন, সেইটিকে উঠিয়ে নেওয়া হয়েছে। কারণ কি জানেন? কারণ সেটি মারাত্মক ক্ষতি করছিল মানব দেহে। ঠিক একইভাবে এখন আপনি যে গ্যাসের ওষুধ খাচ্ছেন, নিশ্চিত থাকুন সামনে এগুলোর মধ্যে অনেকগুলোকে উঠিয়ে নেওয়া হবে। কেন? সেইটি বলছি। কতগুলো উদাহরণ দিই। আপনি কেন গ্যাসের ওষুধ খান? আমি এটার আমিও রোগীদের মধ্যে একজন। কেমন? একটু পেটে ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ। কোনটা খাচ্ছি ব্যাপার না, কিভাবে খাচ্ছি ব্যাপার না, কতদিন খাচ্ছি ব্যাপার না, তাই না? জি, এইটাই সমস্যা। রোগটা আমাদের এই জায়গায় সহজলভ্য হয়ে গেছে এই ওষুধগুলো, যেই কারণে একটু ঝাল খেয়েছি, একটু গ্যাসের ব্যথা, খেয়ে নাও। কোন ওষুধ? নামগুলা নাই বললাম, আপনারা সবাই জানেন। আচ্ছা, একটু গলা জ্বলছে, গ্যাস্ট্রিক, ওষুধ খাও। সকালে যে একটা খেয়েছেন, বিকালে আবার খাচ্ছেন, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল যে একটা খেয়েছেন এবং গত 1 মাস যে খেয়েই যাচ্ছেন, প্রবলেম। আবার অনেকে আছেন, ভাল লাগছে না, গ্যাসের ওষুধ খাচ্ছি। কি যেন একটা খালি খালি ভাব গ্যাসের ওষুধ না খেলে। এটা আমাদের একটা জাতীয় সমস্যা বাংলাদেশিদের ক্ষেত্রে। আমার মনে হয় না বাইরের কোনো দেশিরা এত গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে। সো তাহলে কেন খারাপ বলছি এই ওষুধটা? প্রথম কথা হচ্ছে, যে কোনো মানুষেরই আপনার গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা যদি 3 সপ্তাহ হয়ে যায় ওষুধ খাবার পর, মেহেরবানি করে ডাক্তারের পরামর্শ নিন। সেটা হতে পারে মেডিসিনের ডাক্তার, হতে পারে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার, কিন্তু আপনাকে যেতে হবে একজন ডাক্তারের কাছে। তিনি ঠিক করে দিবেন কোন ওষুধটা খাবেন, কতদিন খাবেন, কিভাবে খাবেন এবং বন্ধ করলে কি হবে, সব বলে দিতে হবে তার। এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আমি গ্যাস্ট্রিকের ওষুধের বিপক্ষে কেন? আপনারা বললে অবাক হবেন না। এই গ্যাস্ট্রিকের ওষুধ থেকেই কিন্তু পাকস্থলীর ক্যান্সার হতে পারে। কখনো জেনেছেন এটা? জানেন না, তাই না? ইচ্ছা হলো মুড়ির মতো খেয়ে নিলাম। জি না, এইটা থেকে সরাসরি ক্যান্সার হতে পারে। আবার এইটা আপনার স্টমাকে বা পাকস্থলীতে ক্যান্সারকে ঢেকে রাখতে পারে। কত মারাত্মক জিনিস চিন্তা করতে পারেন। এক হলো করাচ্ছে, আরেক হলো লক্ষণকে ঢেকে রাখতে পারে। 2, এটা থেকে হাড়ের ক্ষয় হয়। এক সময় গিয়ে আমরা হাড্ডি ভাঙায় ভোগবো। সেটা কতটা ঠিক আপনি কি এটা জানতেন? না, কখনোই নয়। এটা থেকে কিডনি নষ্ট হয়, সেটা কি আপনারা জানতেন? কখনোই নয়। এইটা থেকে ব্রেইনের ক্ষতি হয়। কেউ কি বলেছে? বলেনি। কিন্তু খাচ্ছেন, দায়িত্ব নিয়েই হোক আর দায়িত্বহীনতার সাথেই হোক, খেয়ে তো যাচ্ছেন। বন্ধ করুন অথবা ডাক্তারের পরামর্শ নিন। এখন ধরুন একবার ডাক্তারের পরামর্শ নিয়েছেন, ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দিয়েছে, তিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অসুবিধা নেই। এই ওষুধটা কি সারা জীবন খেয়ে যাবেন? জি না। যে কোনো ওষুধ এই ধরনের যদি একটানা 2 মাস খাবারের পর কাজ না করে, আপনি ডাক্তারের কাছে আবার যান, ডাক্তারবাবু কাজ হচ্ছে না, আমি কি করব বলুন। অথবা ডাক্তারবাবু কাজ হয়েছে, আমি কি ওষুধটাকে কমিয়ে নিব, নাকি অন্য ব্র্যান্ডে যাব, নাকি বন্ধ করব? ডিসিশনগুলো কিন্তু আপনাকেই নিতে হবে। কারণ কি জানেন? শরীরটা আপনার। নিজের শরীরটাকে অ্যাবিউজ করা বন্ধ করুন। সেটা যে কোনো ওষুধের ব্যাপারে আমি বলবো, সেটা ভিটামিন হোক বা যে কোনো ওষুধ। আশা করছি গুরুত্ব বুঝতে পেরেছেন। ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার। আসসালামু আলাইকুম।